আজকে ও বায়না ধরেছে স্কুলে যাবে না। কারণটা কি জানো? পড়তে দেখে বাড়ি এসছে তখন হচ্ছে বাজে 10টা 10। তার জন্য ও বলছে, মা আমার চান করতে চুল বাঁধতে অনেকটাই দেরি হয়ে যাবে, আমি আর স্কুলে যাব না। আমি ওকে বললাম, আমি বাড়িতে রয়েছি, তুই চানটা করে আয় তাড়াতাড়ি করে, আমি চুলটা তোকে বেঁধে খাইয়ে দেবো, ততক্ষণ তুই বই গুছিয়ে নিবি, নিলে তাড়াতাড়ি করে আমি তোকে সাইকেলে করে স্কুলে দিয়ে আসবো। ও বলছে, মা এতক্ষণ করতে গেলে আরও দেরি হয়ে যাবে, 10:30টাতেই আমাদের স্কুলের গেটটা বন্ধ করে দেয়। তার মানে কি আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আমি সোমবার করি, ওর একটা অজুহাত, ও আমার সাথে সোমবার করা শুরু করেছে। প্রথম সোমবার ওই রকমভাবে বায়না করে স্কুলেতে যায়নি, আমার সাথে প্রথম সোমবার করেছে। এবারে দ্বিতীয় সোমবার আজকেও বায়না করছে স্কুলে যাবে না, দেরি হয়ে গেছে, কত অজুহাত দিচ্ছে। কিন্তু আমি তো মনে মনে বুঝতে পারছি যে ও স্কুলে যাবে না, তার জন্য বায়না করছে। আমি একটু ক্যান অ্যাক্টিভ মেখে পাখাতে শুকাচ্ছিলাম, তাই আমাকে দেখে কত কি বলল। আর তারপরে সবাই মিলে বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে। কাদের সাথে যাচ্ছি জানো? দুটো কাকিমা রয়েছে, একটা বোন রয়েছে, আর আমি আছি, আর সাথে আছে আমার মেয়ে। কারণ ও জানে যে আজকে আমরা নদীতে স্নান করতে যাব, তো তার জন্য ও বায়না করে স্কুলেতে যায়নি। আজকে সবাই মিলে টাইমও পেয়েছিলাম, তো তার জন্য সবাই মিলেই ঠিক করেছিলাম যে আজকে গঙ্গা স্নান করব। ও তো স্কুলে গেলে এগুলো করতে পারবে না, তার জন্য প্ল্যান করে বাড়িতে থেকে গেল যে আমার স্কুল যেতে দেরি হয়ে যাবে, আমার পেটটা ব্যথা করছে, মানে কত বাহানা ওর। কারণটাই এটা, কারণ ও আগে থেকেই জানতো যে আমরা আজকে নদীতে সবাই মিলে স্নান করব, ও তার জন্য স্কুলেতে যায়নি। আমিও আর কিছু বললাম না, কী আর ওকে বলবো, সব সময় তো আমি ডিউটিতে থাকি আর ও স্কুল, পড়া, নাচ এগুলো নিয়ে থাকে। এক একটা দিন যখন আমি বাড়িতে থাকি তখনটা পড়ে আমার সাথে বদমাইশি করে। আমি না বাড়ি থাকলে ঠিক ওর দিদার কথা শুনে স্কুলেতে চলে যায়, আর আমি বাড়ি থাকলে ওর যত আবদার, যত বদমাইশি, কী করব, মেনে নিতে হয়, সবটাই তো আমাকে দেখতে হয়। আর ও এখন অনেকটাই ছোট, সবসময় কি মারধর করলে হয়, ওকে একটু বোঝাতে হয়। কিন্তু মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায়, কত বোঝাবো, সবসময় কি আর মাথা ঠিক থাকে? যেখানে যাবে সেখানেই বদমাইশি করবে। আমি তো আগে স্নান করতে নামিনি, ওকে বললাম তুই আগে স্নানটা করে উঠে আয়, ও আমার কোনো কথা শুনছে? দেখো সেই মানে ডুবেই যাচ্ছে, তো ডুবেই যাচ্ছে, এত ডেকে যাচ্ছি, আমার কোনো কথা কানে নেয় না। পুকুরে স্নান করতে গেলেও সেম এই রকম, অনেকক্ষণই স্নান করে, প্রায় আধ ঘন্টার ওপর করে, তবুও ওঠার সময় ও ঠিক এইভাবে অন্তত 20-30টা ডুব ডুববেই। কাকিমারা সবাই উঠে গেছে, আর এই কাকুগুলো অনেক দূর থেকেই স্নান করতে এসে ওদের সাথে পড়েই স্নান করেই যাচ্ছে। আমি তো কত বকার পর তারপরে উঠলো। সবাই মিলে স্নান করে নিয়েছে, আর সামনে একটা শিব মন্দির আছে, আর তার সাথে মনসা মন্দির রয়েছে, একেবারে ওখানটাতে জল আগে ঢেলে নেব, তো তারপরে বাড়ি গিয়ে জল ঢালবো। আমরা স্নান করতে আসলেই এখান থেকে শিবের মাথায় জল ঢেলে মাকে প্রণাম করে তারপরে বাড়িতে যাই। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো তার জন্যই সবাই মিলে স্নান করতে এসেছিলাম। আর এইখানে একটা মহাদেব ছিল, তো সবাই মিলেই এখানে জল ঢেলেছি, আর বাকিটা বাড়িতে গিয়ে পুজো করব। আমরা সবাই মিলে অনেকক্ষণ হয়ে গেছে স্নান করে, আমরা তো দাঁড়িয়েছিলাম ওপরে, আর ও তো কন্টিনিউয়াসলি ডুবেই যাচ্ছে। কখন দেখতে চিৎকার করছি, উঠছে না। কাকুগুলো স্নান করতে নেমেছে, তারাও বকাবকি করছে, তারপরে উঠলো। ওরাও আমাকে বলল, বকাবকি করো না মা, বাচ্চা তো একটু স্নান করছে, আনন্দ করছে, একটু করতে দাও।